এবার চলেন একটু চিন্তা করি আমরা, আমিও 10 সেকেন্ড, আপনিও 10 সেকেন্ড, সবাই 10 সেকেন্ড একটা ভালো চিন্তা করেন, আমিও করি 10 সেকেন্ড ভালো একটা চিন্তা। আমার চিন্তা শেষ। আমি 10 সেকেন্ডে আমি চিন্তা করছি যে আল্লাহ এমন কথা বের করে দেন যে কথা মানুষের হেদায়েত হয়, এই চিন্তা করছি। আর আপনারা হয়তো ভালো একটা চিন্তা করছেন না, এই যে কিছুক্ষণ চিন্তা করছেন, মনে মনে চিন্তা করছেন আমার দোস্ত 4 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরটা পড়ে না, ওরে কিভাবে ফজরটা পড়ানো যায় চিন্তা করতেছেন বৈশা বৈশা। বন্ধুরে ফজর পড়ানোর জন্য একটা বুদ্ধি করতে হবে, কি ওরে ফজরের সময় ফোন দিব, আচ্ছা ফোন দিলে কি ও রাগ করবে? না না, ওর বাড়ি থেকে ওরে ডাকবো, আচ্ছা ওরে ডাকলেও রাগ করবে, আচ্ছা দেখি ওর সাথে আজকে আসর বইরা বৈশা কথা বলবো। দোস্ত তুমি 4 ওয়াক্ত নামাজে মসজিদে আসো তো ফজর আসো না, তোমাকে ফজরে কিভাবে আনা যায় সারাদিন চিন্তা করছি, তুমি একটু বুদ্ধি দাও কিভাবে তোমারে আনা যায়। এই যে আপনি আপনার বন্ধুরে ফজর নামাজ বানানোর জন্য, ফজরের নামাজে যেন সে যায়, এই চিন্তা মনে মনে করছেন বন্ধুর জন্য, আপনার চিন্তার প্রতিটা মুহূর্ত আল্লাহ ইবাদতে গণ্য করছে। চিন্তা, এই যে চিন্তা করছেন এটা অন্তরের ইবাদত। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। তাহলে নিয়ত অন্তরের ইবাদত, চিন্তা অন্তরের ইবাদত, ইখলাস অন্তরের ইবাদত। আল্লাহ আমাদেরকে ইবাদতগুলো করার তৌফিক দান করেন। আসি মূল কথায়, বলেন তো ইবাদত কয় মাধ্যমে করি? 1 নাম্বার কি দিয়ে? অন্তর। 2 মুখ দিয়ে ইবাদত করি, এটাকে বলে মৌখিক ইবাদত। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মৌখিক ইবাদত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সূরা আহজাব আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো, সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করো। তাসবিহ পাঠ করা মৌখিক ইবাদত, জিকির করা মৌখিক ইবাদত। তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, হাদিসটার অনুবাদ পরে করি, আগে একবার আমি আপনি সবাই ইখলাসের সাথে একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আবার লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা কালা আব্দুল কত্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসন, কোন বান্দা একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, তার লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, যেন তার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে জিকির করা মৌখিক ইবাদত। আরেকটা মৌখিক ইবাদত আছে, শ্রেষ্ঠ ইবাদত, বলেন তো কি? একজন বুদ্ধি করে বলে ফেলেন, তিলাওয়াত। বলেন কি? তিলাওয়াতুল কোরআন। বলেন তো কি? তিলাওয়াতুল কোরআন। এই কথাটা মনে রেখা আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি সহ, আমরা প্রতিদিন 3টা ইবাদত করব, প্রতিদিন 3টা ইবাদত করবই, মৃত্যু পর্যন্ত ছাড়বো না। কমপক্ষে কয়টা ইবাদত? বলেন আমার সাথে সবাই। তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্যমতো দান সদকা। আবার 1 নাম্বার তিলাওয়াত, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার সাধ্যমতো দান সদকা। প্রতিদিন পারেন একটু তেলাওয়াত করবেন। 5 ওয়াক্ত নামাজ তো ছাড়ার প্রশ্ন আসে না। 3 নাম্বার সাধ্য অনুযায়ী 2 টাকা সামর্থ্য আছে 2 টাকা দান করেন। সূরা ফাতিরের 30-31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। 2 নাম্বার ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে। 1 নাম্বার তিলাওয়াত, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার গোপনে প্রকাশ্যে দান। আল্লাহ বলেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসায় কোনো লস নাই, সেই ব্যবসায় লাভ আর লাভ। নিয়মিত কোনো বান্দা যদি তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিয়মিত যদি সাধ্য অনুযায়ী দান সদকা করে, আল্লাহ বলে তারা এমন এক ব্যবসা নিয়মিত করতেছে যে ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ। বলেন কয় ইবাদত নিয়মিত? 1, 2 নামাজ, 3 দান সদকা, সাধ্য অনুযায়ী দান সদকা গোপনে প্রকাশ্যে। ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। এই কালকে থেকে শুরু করে দেন, আগামীকাল ফজর থেকে শুরু করেন। ফজর বললেন, হয়ে গেল নামাজ,
ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করলেন, হয়ে গেল তেলাওয়াত। 3 নাম্বার, কর্মস্থলে যাওয়ার সময় আপনার সাধ্য 2 টাকা, বাস 2 টাকা দান করেন। আপনার সাধ্য 5 টাকা, 5 টাকা নিয়মিত এটা আপনি করেন। ইনশাআল্লাহ আল্লাহর সাথে এমন এক ব্যবসা করতেছেন যে ব্যবসায় লস নাই, শুধুই লাভ আর লাভ। মনে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আসি মূল আলোচনায়। বলেন তো, মৌখিক ইবাদত, জিকির করা মৌখিক ইবাদত, তিলাওয়াত করা মৌখিক ইবাদত। তিরমিজির হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة। কোন ব্যক্তি যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, তার আমল নামায় ফালাহু বিহি হাসানা, একটা নেকি হয়ে যায়। আর এই নেকিটা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দেয়। এর মানে এক অক্ষরে আল্লাহ 10টা নেকি লিপিবদ্ধ করে দেয়। এবার দেখেন তো, এই মাদ্রাসায় যে বাচ্চাগুলা পড়ে, আপনার সন্তানরা, ওরা যখন পড়ে, হুজুর পড়ায়, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু পড়েন না, আল হামদু, আবার আল হামদু। আমার 250 নেকি হয়েছে, আপনাদের 100 নেকি হয়েছে। আমার কত, আপনাদের কত? বলেন আলহামদু। আপনাদের 150, আমার হয়েছে 300। আলহামদুতে 5 অক্ষর, এই যে আলহামদু আবার বললাম, এ আমার হয়ে গেছে, আরো 2 বার বলছি আমি, তাহলে হয়ে গেল আমার 400। আলহামদু, হামজা লাম হা মিম দাল, এই যে আবার 2 বার বলে ফেলছি আমি, এ হয়ে গেল 500। প্রতি অক্ষরে 10 নেকি। আপনি ইয়াকিন করেন, আলহামদু যতবার বলতেছেন 50 নেকি, 5 10 50, 5 10 50। তাহলে চিন্তা করেন, উস্তাদ পড়াইতেছে, ছাত্র পড়তেছে। এই তুমি এদিকে আসো, নুন জবর না, সদ জবর স না স, র জবর র না স র, যাও তুমি এদিকে আসো, বা জবর বা, শিন জবর সা বাসা, র 2 পেশ রুন বাসা রুন, যাও তুমি যাও এদিকে আসো, পড়ো। কফ লাম পেশ কুল, কুল, হা পেশ হু, কুল হু, ওয়াও লাম জবর ওয়াল, কুল হুয়াল, লাম খারা জবর লা, ওয়াল্লাহ, হা পেশ হু, কুল হুয়াল্লাহু, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল 2 পেশ দুন, আহাদুন, কুল হুয়াল্লাহু আহাদ। এই যে পড়তেছে, পড়াইতেছে, প্রতিটা অক্ষরে 10টা নেকি। ছাত্র উস্তাদ উভয়কে আল্লাহ দান করতেছে। মাদ্রাসা আপনারা এই যারা করে দিয়েছেন, মাশাআল্লাহ, এটা যে কত বড় নেকির কাজ, এটা বলে বোঝানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় 3টা কাজ বাকি থাকে, 3টা আমল জারি থাকে। 1 নাম্বার ইল্লামিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া বাকি থাকে। এইখানে যারা মাদ্রাসা করে দিয়েছেন আপনারা, মাশাআল্লাহ, এটা সদকায়ে জারিয়া, একদম শিওর সত্যি কথা। মৃত্যুর পর এখানে যতদিন কোরআন তেলাওয়াত চলছে, চলতে থাকবে, আপনি কবরে গিয়েও সওয়াব পেতে থাকবেন। এটা সদকায়ে জারিয়া। এটা হতে পারে, এটা কল হতে পারে, রাস্তা একটা কল স্থাপন করে দিয়েছেন, যে এখান থেকে পথিক যারা রাস্তা দিয়ে যাবে তারা এই কলের পানি পান করবে। অথবা এই এলাকায় যারা কৃষি কাজ করে, তারা কাজ করার পর ক্লান্ত হয়ে এই কলের মধ্যে এসে পানি পান করবে, এমন একটা জায়গায় আপনি কল স্থাপন করে দিয়েছেন। মৃত্যুবরণ করবেন, যতটা মানুষ কল থেকে পানি পান করতেছে, শুকরিয়া মুখ দিয়া না বললেও ওর অন্তর যে ঠান্ডা হইতেছে, আল্লাহ আপনার কবরে সওয়াব। এটা সদকায়ে জারিয়া। এই মাদ্রাসা সদকায়ে জারিয়া। বলেন, মাদ্রাসা কি? সদকায়ে জারিয়া। এই জন্য এটা যারা আল্লাহ তাআলা যাদেরকে দিয়ে করিয়েছেন, আপনারা অনেক বড় সৌভাগ্যবান। আর যাদের সন্তান দিয়েছেন, আপনারাও সৌভাগ্যবান, সত্যি সৌভাগ্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টা আমল বাকি থাকে, এর মধ্যে একটা সদকায়ে জারিয়া। 2 নাম্বার, আও ইলমিন ইউনতাফাউ বি, এমন ইলম যে ইলমের মাধ্যমে অন্যরা উপকৃত হয়। এই জায়গায় উস্তাদ একটা ছাত্রকে হাফেজ বানায়, এই ছাত্র আরেক জায়গায় 10 জন ছাত্রকে হাফেজ বানায়, ওই 10 জন আরো 100 জনকে হাফেজ বানায়। উস্তাদের এই যে শিক্ষা দেওয়াটা, উনি কবরে যাওয়ার পরে তার সিলসিলায় যত হাফেজ তৈরি হবে, আল্লাহ তাদের সওয়াব ওই উস্তাদের কবরে পৌঁছায় দিবে। আও ইলমিন ইউনতাফাউ বি। আজকে আমি আপনাদের সামনে এখানে বয়ান করলাম যে ইবাদত কয় মাধ্যমে করি বলেন তো? আমি কবরে চলে গেছি, কিন্তু আপনারা এটা আলোচনায় রাখছেন। আরিফ বিন হাবিব একবার আমগো এলাকায় এসে বলছিল, আমরা 5 মাধ্যমে ইবাদত করি। আমরা কলব দিয়ে ইবাদত করি, আমরা জবান দিয়ে ইবাদত করি, আমরা শরীর দিয়ে ইবাদত করি, আমরা টাকা দিয়ে ইবাদত করি, আর আমরা শরীর টাকা দিয়ে ইবাদত করি। আমার কথাটা আপনারা 2-3 জন চর্চা করছেন, এই চর্চা করার সওয়াবটা আপনারাও পাবেন, আমার কবরে আল্লাহ পৌঁছে দেবে। 3 নাম্বার, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, এমন একটা সন্তান রাইখা যাবেন যে সন্তান বাবা মার জন্য দোয়া করবে। যাদের বাবা মা নাই, এই মুহূর্তে আমার সাথে একটা দোয়া করেন।
বাবা নাই যাদের, তারা প্রথমে দোয়া করেন, বলেন আল্লাহ আমার বাবাকে আপনি মাফ করে দেন। এবার যাদের মা বাবা দুইজনই নাই, তারা দোয়া করেন, বলেন আল্লাহ আমার মা বাবাকে আপনি মাফ করেন। কোন সন্তান যদি তার মৃত মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ আমার মা বাবাকে মাফ করেন, যেমন অনেক মুরব্বীরা আছেন, আপনাদের হয়তো মাও নাই বাবাও নাই, মুরব্বীরা যারা আছেন মাও নাই বাবাও নাই, এরপরে যদি থাইকা থাকে মাশাআল্লাহ আপনারা সৌভাগ্যবান যে হুজুর আমার মা আছে বাবা আছে। আছে অনেক সময় অনেক মুরব্বী যাদের মা বাবাও বেঁচে আছে। তো এইখানে যারা মুরব্বী আছেন হয়তো অধিকাংশের মাও নাই বাবাও নাই, আপনি বললেন আল্লাহ আমার আব্বাকে মাফ করেন, আমার আম্মাকে মাফ করেন। আপনার আব্বা আম্মার মর্যাদা আল্লাহ বাড়ায়। আপনার আব্বা আম্মা আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের মর্যাদা বাড়াইলেন কেন? আমরা তো কোনো ইবাদত করি নাই। আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, আল্লাহর পক্ষ থেকে জবাব আসে বিইস্তিগফারি ওয়ালাদিকুমা লাকুমা, তোমাদের সন্তান আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে, এই যতবার ক্ষমা প্রার্থনা করছে ততবার তোমাদের একটা মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিস। তাহলে একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যান, যে সন্তান আপনার জন্য বলবে আল্লাহ আমার মা বাবাকে মাফ করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে সন্তান এই কথা বলতে পারবে এমন একটা সন্তান রেখে যান। আপনার সন্তানটা যেন অন্তত এমন সন্তান হয়, জানাজার লাশটা যখন মাদ্রাসার মাঠে আসবে, মসজিদের মাঠে আসবে, তখন যেন ইমাম সাহেবকে খুঁজতে না হয়, মাদ্রাসার উস্তাদ যেন খুঁজতে না হয়, সন্তান যেন সে সামনে আইসা বলে আমি আমার বাবার সন্তান, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে কোরআন হাদিসের শিক্ষা, আমি আমার বাবার জানাজা আমি পড়াবো। হ্যাঁ, এমন একজন সন্তান দুনিয়াতে রাখেন যে সন্তান সাহস করে আপনার লাশের সামনে এসে বলতে পারবে আমার বাবার জানাজা আমি পড়াবো। ইমাম সাহেব আপনার জানাজা পড়াইলে ঠিক আছে, তার আবেগ অনুভূতি আপনার জন্য অনেক, কারণ আপনি মৃত মানুষ, কিন্তু একটা বাবার জানাজার সন্তান যখন পড়াবে, একটু চিন্তা করেন ওই বাবার জন্য সন্তানের প্রতিটা জানাজার দোয়াটা কতটা গভীর থেকে হবে। আমি মনে করেন আমার কাছে দোয়া চাইছেন, হুজুর আমার আব্বার জন্য দোয়া করেন, আপনি যতই বলেন, আমি যতই চোখের পানি ছেড়ে দোয়া করি, কিন্তু সন্তান বাবার জন্য যত আবেগ নিয়ে দোয়া করবে, আমি তত আবেগ নিয়ে সারা জীবনও পারবো না। কি হলাম অন্য, আপনি হলেন সন্তান, তিনি আপনার বাপ, আমার বাপ না। তৌফিক দান করেন। তাহলে প্রিয় ভাইয়েরা, এই মাদ্রাসা যারা রেখে গেছেন মাশাআল্লাহ ফজিলতের কাজ করছেন, এজন্য এটা যেন থাকে, এই মাদ্রাসা এটা যেন থাকে, এটা একটা ফুল, এই ফুল যেন আরো সুন্দর হয়, এই ফুলের গ্রাম যেন আরো বাড়তে থাকে। মুরব্বী আছেন যারা মাশাআল্লাহ, আপনারা আমার কারণে অনেকে দান করতে পারেন নাই, মুবাইদুল্লাহ মাদানী ভাই ওই সময়ের স্বল্পতায় উনি কিছুক্ষণ বলছে, আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করছেন। বাকি আমি চলে যাব, যাওয়ার পরেও ইনশাল্লাহ আপনারা এই মাদ্রাসাটার জন্য কয়েকটা কাজ করবেন। এক, নিয়মিত দোয়া করবেন। 2, সন্তান মাদ্রাসায় দিবেন। 3, আল্লাহ যদি সামর্থ্য দান করে, আপনার 5 টাকা থাকলে 5 টাকা দিয়ে সহযোগিতা করেন, 5,000 দিয়ে, আপনারা যা দিছে আল্লাহ অতটুকু দিয়েই সহযোগিতা করেন। এই 3টা কাজ আপনাদের কাছে আমি বলে গেলাম। 1, দোয়া করবেন। 2, সন্তান দিবেন। 3, আপনার যা সাধ্যে কুলায়। আপনি টাকা নাই, হুজুর আমি একটু ধান করছিলাম, আমি 1 কেজি ধান আপনার মাদ্রাসায় দিতে চাই, এটা একটু বিক্রি করে টাকাটা আপনি নিয়ে নিন। কথার কথা, এটা আপনি আবেগ অনুভূতি, হুজুর আমার তো অত টাকা পয়সা নাই, আমার কয়েকটা মুরগি আছে, ডিম পারছিল, এই ডিমগুলো আপনার মাদ্রাসার জন্য নিয়ে আসলাম, এতিম ছাত্র যারা ওদেরকে খাওয়াইয়া দিয়ে। আপনি এই যে দেখেন, এটা একটা আবেগ, এটা আপনার একটা অনুভূতি, এটা হতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।